কেমন আছো? কে বলছেন? আমি সানজানা বলছি। আমি ওই নামে কাউকে চিনি না, সরি। ভুল বুঝো না প্লিজ। ভুল আমি কাউকেই বুঝি না। যার মানুষ চেনার ক্ষমতা নেই তার ভুল বোঝার অধিকারও নেই। এত কঠিন কেন হচ্ছ তুমি? আগে তো এমন ছিলে না। অতীতে ভুলে গেছি। এই এখন যে কঠিন মানুষ সেই হচ্ছে প্রকৃত আশিক। আগে যে ছিল সে অন্ধ আর স্বপ্নবাজ, যে জানতো না বাস্তব কি। জানো, আমার মনেও স্বপ্ন ছিল তোমাকে নিজের করে পাবো। একসাথে দুজনে ছোট্ট একটা ঘরের সংসার সাজাবো। হয়তো তোমার যাওয়ার মধ্যে ভুল ছিল, তাই আজ এই পরিণতি। দোষ দিচ্ছ? আমি দোষ দেওয়ার কে? আশিক, আমাকে নিয়ে যাও না এখান থেকে প্লিজ। আমি আর পারছি না। কেন? অমতে তো কিছু করা হয়নি মিসেস সঞ্জনা। তাহলে আজ কেন এই কথা বলছো? আমি নিজের ইচ্ছেই বিয়ে করিনি আশিক। মানে কি বলছো তুমি এইসব? বাবা হুমকি দিয়েছিল আমাকে, বলেছে তোমাকে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমি চাই তুমি বেঁচে থাকো। কিন্তু তোমার বাবা যে বলল তুমি নিজের ইচ্ছায়। আমি বলতে বলেছি কেন? যাতে তুমি আমাকে ঘৃণা করো, আমার জন্য শুধু শুধু কষ্ট না পাও। সেই জন্য আমি চাই না আমার মতো একটা মেয়ের জন্য কেউ কষ্ট পাক। তাহলে ফিরে আসতে চাইছো কেন? মন মানছে না আমার। কেন? তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে না? হুম, বাসে তো, খুব ভালোবাসে। ও, হুম। তাহলে ছাড়তে চাও কেন? উনি আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওনাকে ভালোবাসতে পারছি না আশিক। মানিয়ে নাও। এটা কোনো মার্কেট থেকে কিনে আনা ড্রেস না আশিক, যে পছন্দ না হলেও মানিয়ে নেব। এটা ভালোবাসা, এটা মন থেকে আসে। হুম, এইটা কোনো ড্রেস না যে পছন্দ না হলে চেঞ্জ করে ফেলবে তুমি। আমি আর পারছি না এই প্রেমহীন সম্পর্কে নিজেকে আবদ্ধ রাখতে। তুমি না চাইলেও থাকতে হবে। আমি মরে যাব। আল্লাহর দেওয়া জীবনটা শেষ করার অধিকার তোমার নেই। তুমি ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে মৃত্যুর সমান। আজ এই পরিস্থিতির জন্য কিন্তু একমাত্র তুমি দায়ী সঞ্জনা। তোমাকে বাঁচাতে চাওয়াটা কি আমার অপরাধ আশিক? তুমি ছাড়া তো আমি বাঁচতে চাইনি, অথচ সেই তুমি আমাকে বাঁচাতে গিয়ে আমার ভেতরের আমিটাকে মেরে ফেললে। সরি। সরি বলে কি আর আগের মতো করে দিতে পারবে সব? না। তাহলে শুধু শুধু কেন বলছো এই সরি? আমার জাস্ট অসহ্য লাগে এই ওয়ার্ডটা। আচ্ছা, বাদ দাও। হুম। বিয়ে করবে না? ইচ্ছে নেই। কেন? এক সময় তো খুব বলতে তুমি নাকি বিয়ে করবে, বউকে খুব খুব ভালোবাসবে। তাহলে? ইচ্ছেটাই মরে গেছে তাই আর কি। খুব বেশি কষ্ট দিয়েছি তাই না? কষ্ট কি জিনিস সেটাই ভুলে গেছি। একটা অনুরোধ রাখবে? কি? নিজেকে পাথর বানিয়ে ফেলো না প্লিজ। পাথর তো অনেক আগেই হয়ে গেছি, এখন আর বলে কি হবে? আগের মতো হয়ে যাও না, নতুন করে একটা জীবন শুরু করো। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নাও, দেখবে আস্তে আস্তে আমি নামে যে কেউ ছিল সেটাও ভুলে যাবে। তোমাকে ভোলার জন্য আমার অন্য নারীর দরকার হবে না। আমার মতো একটা মানুষকে মনে রাখাই বা কি আছে বলো? তাও বলবো, বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নাও। আমার জীবন নিয়ে ভাববার জন্য ধন্যবাদ, তবে আমি হয়তো তোমায় রাখতে পারবো না, তার ক্ষমা চাইছি। তোমার জন্য না হোক, অন্তত তোমার মা বাবার জন্য এইটুকু করতে পারবে না তুমি? আমার মা বাবার কথা তোমার না ভাবলেও চলবে মিসেস সঞ্জনা। আন্টি কল দিয়েছিল। ও, কেন? তুমি নাকি খাওয়া দাওয়া করো না ঠিক মতো, কারোর সাথে কথা